আসসালামু আলাইকুম। ধরুন আপনি আপওয়ার্কে কোনো একটি কাজ করেছেন, যে কাজটির মূল্য $10 বা $15 অথবা $20, কিন্তু দেখা গেছে যে আপনি কাজ করার পরে আপনার বায়ার আপনাকে আংশিক কিছু পেমেন্ট করছে, অথবা ধরুন আপনার কাজটি সে ডিসপিউট করছে, রিফান্ডের রিকোয়েস্ট করছে। আপনি কাজ করার পরে বায়ারকে কাজ জমা দিয়েছেন, কিন্তু বায়ার আপনার কাজটিকে অ্যাকসেপ্ট করেনি বা রিফান্ড রিকোয়েস্ট করছে, তখন সেক্ষেত্রে আপনি যা করবেন বা যেটি আমার সাথে হয়েছে আমি সেটি আজকে আপনাদেরকে দেখাবো। যেমন এখানে দেখুন, আমি একটা কাজ করেছি, আমার পেন্ডিং রয়েছে 2.70 সেন্ট, অর্থাৎ $2.70। আমি একটি কাজ করেছিলাম আপওয়ার্কে, এই কাজটি ছিল $15 আর $12 স্ক্রুতে রয়েছে, অর্থাৎ আপওয়ার্কের রিজার্ভে রয়েছে। এটি সে আমাকে দেয়নি। সে কী করেছে, আমাকে $3 পেমেন্ট করেছে আর $12 পেমেন্ট করে নাই। তা আমি এখন এই $12 জন্য আপওয়ার্কের কাছে আবেদন করব যে আমাকে এই $12 জন্য দেওয়া হয়, কারণ আমি তার কাজ করেছি। এখন এই জন্য সে কী করেছে, আমাকে রিফান্ডের জন্য একটি রিকোয়েস্ট করেছে। আমি রিফান্ড করব না। এখন এই যে রিকোয়েস্টটা আমি দেখব, সেই রিকোয়েস্টে গেলে আমরা রিকোয়েস্টটা দেখতে পারবো। সে কী লিখেছে দেখুন, এখানে আপওয়ার্ক আমাকে বলছে স্ক্রু রিফান্ড রিকোয়েস্ট। এখানে ডিসপিউট অথবা অ্যাপ্রুভ। আমি অ্যাপ্রুভ করলে দেখা গেছে এই যে $12 রয়েছে সেটি তার কাছে চলে যাবে, আমি আর পাবো না। যেহেতু আমি কাজ করেছি এই জন্য আমি এটিকে ডিসপিউট করে দেব, অর্থাৎ আপওয়ার্কের আদালতের কাছে পাঠিয়ে দেবো যে আমি তার কাজ করেছি, আমি বাকি যে $12 রয়েছে সেটিও চাই। দেখুন এখানে ফান্ডেড $15 আর পেইড সে আমাকে দিয়েছে $3। আমি ডিউ পাবো তার কাছে $12। এখন আপওয়ার্কের কাছে আমি এটি কী করব, ডিসপিউট করব। ডিসপিউট করার জন্য আমি এখানে ডিসপিউটে ক্লিক দেব। এখন এখানে লিভ ফিডব্যাকে চলে আসছে, আমি তাকে একটা কিছু ধরনের ফিডব্যাক দিয়ে দেব। এরপর আমি যে রিজনটি রয়েছে এই রিজনটি দিয়ে দেব যে প্রজেক্ট কমপ্লিটেড সাকসেসফুলি। পাবলিক ফিডব্যাক তাকে আমি কিছুটা দিয়ে দেব, তার রিকোয়ারমেন্টস নাই বা একটি দিলাম, অ্যাভেলেবিলিটি নাই, কমিউনিকেশন তার নাই, কোঅপারেশনও নাই। এখন আমি আমার যে রিজনটি সেটি আমি একটু লিখব এখানে। এটা হচ্ছে পাবলিক কমেন্ট। আমি যে কমেন্টটি দেব সেটি সবাই দেখতে পারবে। আমি এখানে একটা কমেন্ট লিখে দেবো, আপনারা দেখতে পাবেন। দেখুন এখানে বেশি কিছু লেখার প্রয়োজন নাই, জাস্ট আপনি হয়তো তার কিছুটা দিতে পারেন। যেমন এখানে আমি দিয়েছি প্রাইভেট ফিডব্যাক 2টা দিয়েছি স্টার, এটা অপশনাল, দরকার নাই। রিজন আমার প্রজেক্ট কমপ্লিটেড সাকসেসফুলি দিয়েছি, আর জাস্ট শুধু একটি কমেন্ট দিয়েছি যে দ্য ক্লায়েন্টস কমিউনিকেশন ওয়াজ লেংদি। এটুকুই যথেষ্ট। দ্য ক্লায়েন্টস কমিউনিকেশন ওয়াজ লেংদি এটুকুই দিলাম, দিয়ে এখন আমি সাবমিট ফিডব্যাকে চলে যাব। এভরি ক্যাটাগরিতে যেহেতু একটা করে ফিডব্যাক দিতে হবে, এই জন্য এক এক করে দিয়ে দিলাম সাবমিট ফিডব্যাক। এখন এখানে লিখছে যে ইউ আর ডিসপিউটিং, মানে ইউ আর ডিসপিউটিং। নারেক উইল সি ইউর রেসপন্স, সে আমার রেসপন্সটি দেখতে পাবে। আচ্ছা এখন দেখুন, চুজ ইউর রিজনস, আই কমপ্লিট অল কন্ট্রাক্টস রিকোয়ারমেন্টস দিলাম, এটাও দিলাম, এটাও দিলাম, এটাও দিলাম।
এটাও দিলাম। আমি আর কিছু দিলাম না, এই কয়টি দিলাম। তারপর নেক্সটে গেলাম। হাউ ইউ মিট রিকোয়ারমেন্টস, describe relevant agreement and how you meet requirements। এখন এইখানে আমি দেব যে এইটার সাথে যে চুক্তিগুলি ছিল আপনি কিভাবে এটা মোকাবেলা করেছেন, এটিতে আমি উত্তরটি দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিছু একটা এখানে লিখেছি, যেটি হচ্ছে describe relevant agreement and how you meet requirements, যা আপনার এই চুক্তিটি কিভাবে শুরু করেছেন বা করেছেন, আর কি কি রিকোয়ারমেন্ট আপনি পেয়েছেন, এইগুলির বিষয়ে আপনি একটা প্রতিবেদন লিখুন। এখানে বলছে ডেসক্রাইব রিলেভেন্ট এগ্রিমেন্টস, তাহলে এখানে তার বিপরীতে আমি কিছু লিখে দিয়েছি। লিখে এখন আমি এটিকে নেক্সট বাটনে ক্লিক দেব। আমি এখানে অবশ্যই অ্যাটাচমেন্টও দেব, আপনারা দেখতে পারবেন। এখন আপনার প্রমাণাদি দেওয়ার পরে, যা কিছু দেওয়ার, এই প্রমাণাদি দেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে নেক্সট বাটনে চাপ দিতে হবে। এখন এখানে দেখাচ্ছে রিকোয়েস্ট আপ টু $12, অর্থাৎ $12 পর্যন্ত আপনি কি করতে পারবেন, ডিসপিউট করতে পারবেন। যেহেতু আপনি $12ই পান বা আমি $12ই তার কাছে পাবো, এই জন্য আমি এখানে $12 লিখে দিলাম, দিয়ে নেক্সটে ক্লিক দেব। এখন এখানে দেখুন দেখাচ্ছে যে রিজনটা কী ছিল, প্রমাণ কি, পেমেন্ট কি, আর সাবমিশন করবো। রেডি টু সাবমিট ইউর ডিসপিউট, হোয়াট ইউ আর ডিসপিউটিং। আমি যে কাজ করছি, সে চেঞ্জ করছে, এগুলি সবগুলো দিয়েছি, আমার কাজের প্রমাণ দিয়েছি, আমি এখন $12 তার কাছে চাচ্ছি। এখন এইসব লিখে আমি সাবমিট ডিসপিউটে ক্লিক দিলেই আমার এটি সাবমিটিং ডিসপিউটে আমার এটি চলে যাচ্ছে, ডিসপিউটে চলে গিয়েছে। ডিসপিউট রিজলভ অন এপ্রিল 21, 2024। এখন কি করবে, আপওয়ার্ক কর্তৃপক্ষ আমার এটিকে ঠিকঠাক মতো দেখবে যে ঠিক আছে কি না। যদি এটি ঠিক থাকে তাহলে অবশ্যই তারা কী করবে, আমাকে আপওয়ার্ক কর্তৃপক্ষ এটি দেখবে, দেখার পরে অবশ্যই তারা আমাকে কি, যদি দেখে যে না সব ঠিকঠাক আছে, তাহলে আমাকে তারা আমাদের ফান্ডটি রয়েছে সেটি রিলিজ করে দেবে। ঠিক আছে, সকলেই ভালো থাকবেন, আর সেই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আপনারা সকলেই চেষ্টা করবেন এরকম আপওয়ার্কে কোনো যদি ঝামেলা হয় তাহলে এটিকে ডিসপিউট করে দেবেন। তাহলে কি হবে, আপনার মানে অ্যাকাউন্টে যে ফান্ডটি রয়েছে বা যে টাকাটি রয়েছে সেটি আপনার অ্যাকাউন্টে ফেরত আসবে বা আপওয়ার্ক আপনাকে দিয়ে দিবে। আপওয়ার্ক প্ল্যাটফর্মটি অনেক ভালো, ক্লায়েন্টের পক্ষেই তারা কাজ করে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।